আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যখন বিভিন্ন মহল থেকে এমন দাবি উঠছে যে ডক্টর ইউনূস সরকারের কোনো উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠজনেরা যেন সহজে দেশ ছাড়তে না পারে, ঠিক সেই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি তাদের অনেকেই গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছেন। কেউ কেউ হয়তো পালিয়ে গেছেন এরই মধ্যে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে কাজ করে আসছিলেন, সেই ফয়েজ আহমেদ তৈয়ব শনিবার সকাল 9টা 50 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK583-তে দেশ ছেড়েছেন এবং তার চূড়ান্ত গন্তব্যস্থল হচ্ছে নেদারল্যান্ডস। তার কারণ তিনি নেদারল্যান্ডসের নাগরিক। ইউনূস সরকার একের পর এক বিদেশি নাগরিকদের নিয়ে এসে লুটপাটের সুযোগ করে দিয়েছেন, চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি। এবং এই যে কোনো উপদেষ্টা, কোনো বিশেষ সহকারী কিংবা উপদেষ্টাদের আবার ব্যক্তিগত কর্মকর্তা, তারা যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এমন অভিযোগ দীর্ঘদিন থেকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারা তো কদিন আগেই যেই প্রতিবেদন দিল, দুর্নীতি ধারণা সূচক প্রতিবেদন, সেখানে তো 2025-এ বাংলাদেশ দুর্নীতিতে আরও অবদমিত অবস্থায় গেছে। 2024-এর যে অবস্থায় ছিল তার থেকে এক ধাপ নিচে নেমেছে। এবং শেষ পর্যায়ে এসে যে বড় বড় চুক্তি, কিসের কারণে আমরা একটু বুঝতে পারি না। বিমানের এমডিকে সরিয়ে দেওয়া হলো গৃহকর্মী নির্যাতনের অভিযোগে। আমি আবারও বলি, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে যে কাউকে অবশ্যই আটক করা যেতে পারে, কিন্তু বিমানের যাকে বরখাস্ত করা হয়েছে শফিকুর রহমান, তিনি তো এই সরকারের ঘনিষ্ঠ ছিলেন। সেই বিমানে তো ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হলো কিছুদিন আগে, মাত্র 1 মাস আগে পরিচালক পদে। ইসি সচিবকে দেওয়া হলো। কি কারণে এগুলো আমরা জানি না। বড় বড় সেখানে নাকি লেনদেন হচ্ছে, বড় বড় চুক্তির মাধ্যমে কমিশন বাণিজ্য চলছে। এবং সরকারের সাবেক ছাত্র সমন্বয়ক যারা উপদেশে কাজ করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা নাহিদ ইসলাম, তাদের বিরুদ্ধেও অনেক অনেক অভিযোগ রয়েছে। এক এক করে সব বেরোবে নিঃসন্দেহে। গণমাধ্যমগুলো তো মুখ খুলতে পারেনি, সেন্সরশিপের মধ্যে চলে গিয়েছিল। ইউনূস সরকার যে ফ্যাসিবাদ হয়ে উঠেছিল মাত্র এই 18 মাস কেবল নয়, আসার পরপরই ভয়ে আতঙ্কে ছিল। কি ঘটেছে গণমাধ্যমের উপরে, সাধারণ মানুষের উপরে, আমরা সব কিছু জানি, গোপন কিছু তো নয়। এই আবু ফয়েজ আহমেদ তৈয়ব ইলন মাস্কের স্টারলিংকেও কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া সব ধরনের কাজ করার অনুমতি দিয়েছিল। পরীক্ষামূলক সম্প্রচারে যাবার নামে তারা পূর্ণাঙ্গ পরীক্ষামূলকভাবে তারা যে কাজগুলো করতে চেয়েছিল, সেটির অনুমোদন সরাসরি একক সিদ্ধান্তে এই ফয়েজ আহমেদ তৈয়ব দিয়ে দিয়েছিল। উপদেষ্টা পরিষদে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়া, অথবা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বিটিআরসকে তিনি নিজের প্যাডে এই অনুমোদন দিয়ে দিয়েছিলেন। এবং যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যথেষ্ট হুমকির মুখে পড়ার সম্ভাবনা ছিল। আদৌ কি হয়েছে আমরা জানি না। এই ফয়েজ আহমেদ তৈয়বকে গত মার্চে, 2025-এ মার্চে ডেকে নিয়ে এসে তাকে বিশেষ সহকারী করা হলো। এবং মানুষ যে আশঙ্কাগুলো করছে যে হাজার হাজার কোটি টাকা এই 14 মাসের মধ্যেই অনেকেই পাচার করেছেন, কমিশন বাণিজ্য তো রয়েছে, এবং সেই টাকাগুলো কোথায় গেছে। আমরা পরবর্তীতে যদি আরও এরকম অনেক সংবাদ শুনি, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। ফয়েজ আহমেদ তৈয়ব যে পালিয়েছেন, দেশ ছেড়েছেন, এমন একটি খবর নানানভাবে পাওয়া যাচ্ছিল, কিন্তু ফর্মাল কোনো গণমাধ্যমে না আসা পর্যন্ত তো কথা বলা এখনও নিরাপদ নয়। যেমন কালবেলায় এই বিষয়ে একটি রিপোর্ট করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, বিএনপি নতুন সরকার গঠন করতে যাচ্ছে, নতুন আঙ্গিকে মানুষের অন্য ধরনের এক্সপেকটেশনের জায়গা থেকে, সেই জায়গা থেকে আমরা আবারও এই বিষয়টি উচ্চারণ করতে চাই। যেই হোক না কেন, সাধারণ মানুষের উপর যেভাবে জুলুম চালানো হয়েছে, নীরবে যেভাবে দুর্নীতির মহোৎসব চালানো হয়েছে, এর সঙ্গে জড়িত যেন
কেউ দেশ ছাড়তে না পারে। আওয়ামী লীগের কথা বলবেন, তাদের বিচার আমরা চাই। যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, অবশ্যই আওয়ামী লীগের সময়ও হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তাদের বিচার তো এরা করছিল। এরা নাকি নতুন দিনের স্বপ্ন বাস্তবায়নের জায়গা থেকে আমাদের সামনে এসেছিল, কিন্তু সিনবাদের দৈত্যের মতন তো তারা চেপে ছিল এতদিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।